আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। তো 31st নাইটে আমরা পিকনিক করেছিলাম। সেই পিকনিকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো এখানে আসলে আমাদের চিটাগাঙে তো তেমন কেউ নেই, আত্মীয় স্বজন যে বাসায় থাকি তার আশেপাশের এলাকা আমার এখানে আসা অনেক দিন হয়ে যাচ্ছে, যার কারণে নিজেদের মতো হয়ে গেছে। এই কারণে আর কি সবাই মিলে একসাথে পিকনিক করছি। তো পিকনিকে অনেক অনেক এনজয় করেছে, আমার চাইতে বেশি এনজয় করেছে আরিশ অনেক নাচ গান করেছে, অনেক খেলাধুলা করেছে, অনেক বাইরের খাবার খাইছে। দেন এই তো আমাদের পিকনিকটা শুরু হয়ে গেছে। এটা আসলে সকাল থেকে শুরু হয়েছে, একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা সন্ধ্যার দিকের আর কি ক্লিপ। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই নাচ গান, আনন্দ ফুর্তি এটা সেটা নিয়ে ব্যস্ত। তো দেখতে থাকুন পিকনিকে সবাই কিভাবে মজা করছে, কিভাবে এনজয় করছে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পিকনিক করছেন, কিভাবে মজা করছেন, এসব অবশ্যই জানাবেন। এখানকার সবাই তো একদম অনেক অনেক মজা, অনেক এনজয় করে চিটাগাঙের মানুষ। আমি যেটা দেখেছি আজ কয়েক বছরে, যে তারা খুব এনজয় করে যে কোনো জিনিসে, যে কোনো অনুষ্ঠানে, শুধু মৃত্যুবার্ষিকী ছাড়া বা মৃত্যুর খানা দানা ছাড়া, জন্মদিন বলেন, বিয়ে বলেন, তারা খুব মজা করে, তারা খুব এনজয় করে। এবং কেউ নাচ গান এটা সেটা দ্বিধাবোধ করে না। সবাই একদম সাই ছাড়া কেউ ক্যামেরার সামনে বা নাচ গানে কোনো লজ্জাবোধ নেই তাদের, ইচ্ছা মতো নাচে। এবং কেউ কাউকে কিছু বলেও না, তেমন খারাপ কোনো কমেন্টও করে না। এই জন্য আমার অনেক ভালো লাগে। অন্যান্য এলাকার মানুষ দেখা যায়, অন্যান্য জেলার মানুষ, যে মেয়েরা নাচ গান করলে নানান কথা বলে, এটা সেটা বলে, কিন্তু এখানকার মানুষ তা না, খুবই ভালো। আমার অনেক ভালো লাগে এর জন্য। হ্যাঁ, নাচ গান ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক খারাপ, কিন্তু এখানকার মানুষ যেমন হেজাতি, চিটাগাঙের মানুষ যেমন পর্দা করে, ঠিক তেমন এই সব জিনিসও তারা ফ্রি মাইন্ডেই অ্যাকসেপ্ট করে। অ্যাটলিস্ট বাজে কোনো মন্তব্য, বাজে কোনো কথা, এই করলো কেন, ওই করলো কেন, নাচলো কেন, এই বাইরে বের হলো কেন, এরকম না। অন্যান্য এলাকার মানুষ দেখা যায় যে পর্দাও করে না ঠিকঠাক মতো, আবার হাদিসি কথাও ঝাড়ে। হয়তো আমি বেশি কিছু বলে ফেলছি। তো এদিকে খাবারগুলা একটু দেখিয়ে নিলাম আর কি। এখানে ডিম রান্না করা হচ্ছে, বিভিন্ন রকমেরই আইটেম আছে, শুধু যে ডিম তা না। ডিম, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হচ্ছে ডাউল রান্না করেছিল, তারপরে ভাত, এই তো 4-5 রকমের আইটেম। আসলে পিকনিক মানে তো খাওয়া দাওয়া না, পিকনিক মানে যে আনন্দ, এই হাসি তামাশা, তারপরে একটু নাচ গান, একটু ভালো লাগে, একটু কথাবার্তা, সবাই এক জায়গাতে হওয়া, এটাকে পিকনিক বলে। খাওয়া দাওয়া তো সবাই খাওয়া দাওয়া করে, সবাই বাসায় কম বেশি খাওয়া দাওয়া করে। যে এদিকে আমি দেখিয়ে নিচ্ছি একটু, মুরগির মাংস এদিকে আছে, ওই যে বড় হাঁড়িতে গরু এটা ডাউল, নিচে আছে গরুর মাংস, তারপরে এদিকে ভাত। আমার আরিশের নাচ দেখতেই পাচ্ছেন, সে অনেক অনেক নেচেছে। যতক্ষণ গান বেজেছে ততক্ষণ আরিশ নেচেছে, এক ফোঁটাও সে থামে নাই, এবং সে সাই ভাবও নাই তার ভিতরে কোনো রকমে। সে ইচ্ছা মতো নাচছে এবং তাদের সাথে এনজয় করেছে। সেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। কারণ দেখা যায় যে অনেক বাচ্চা কারোর সাথে মিশতে পারে না, বা কোনো অনুষ্ঠানে গেলে অনেক বিরক্ত করে, মায়ের কোল থেকে নামে না, তারপরে কোলে উঠে বসে থাকে, কান্নাকাটি করে। কিন্তু আমার আরিশ একদম মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ওই রকম না, অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রি। সে নাচ গান অনেক পছন্দ করে। তার আব্বু অনেক চুপচাপ, কিন্তু কেন যে সে এমন হয়েছে আল্লাহ জানে, কার মতো হয়েছে, হয়তো বা তার খালার মতো। তার খালা এরকম অনেক ফ্রি মাইন্ডে।
তো আর যাই হোক, আমার বাবুর এনজয়টা দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ সে অন্যরকমভাবে এনজয় করছে। দেখছেন এখানে সে নাচি করছে একাই, অনেক মানুষ আছে কিন্তু সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু সে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো মানে কিচ্ছু মনে করছে না। সে এত ফ্রিভাবে ফ্রেন্ডলিভাবে সে নাচানাচি করছে, মনে হচ্ছে যে তার বাড়ির মধ্যে সে নাচছে। বরং আমি ওকে নিষেধ করলে ওই আমার সাথে করছে যে না আসবো না, বসবো না। আমি বলছি বাবু আর নেচো না, এখানে গান বাজছে, অনেক জোরে জোরে গান বাজছে। আমি একদম মাইকের সামনে, তুমি ওখান থেকে সরো, তো না সরবে না, সে ওখানে নাচানাচি করবে। সে কোনোভাবে, এই যে সবাই নাচছে ওইও নাচছে, সরছেও না, কিছু বলছেও না, কিছু করছেও না, একদম ফ্রেন্ডলিভাবে সে নাচানাচি করছে। একদম সে সেই গানে নাচছে যে লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। এই গানে নাচানাচি করছে সে। গানগুলা দিলে আপনারা অনেক এনজয় করতেন, কিন্তু আসলে দিতে পারছি না, সরি। গানগুলাতে কপিরাইট চলে আসবে, যার কারণে সবাই খুব মজা করছে, খুব মজা করে নাচ গান করছে। আমার অনেক ভালো লেগেছে। সজনী সজনী তোমায় ছাড়িয়া, খুব ভালো লাগছে তাদের মজা করা, কারণ এই বয়সটাই মজার জন্য। আর চিটাগাংয়ের মানুষ অনেক ফ্রেন্ডলি, অনেক অনেক ভালো, অল্পতে সবার সাথে মিশে যেতে পারে। একটু রাগ বেশি, আমি এই কয়দিনে থেকে যেটা বুঝলাম যে হ্যাঁ রাগ বেশি, কিন্তু রাগটা কন্টিনিউ থাকেও না। যখন রাগ করে তখনই দু একটা কথা বলে ফেলে, এরপর আর রাগটা ধরে রাখে না তারা, যার কারণে অনেক ভালো লাগে। আর তারা সবসময় অনেক ফ্রেন্ডলি, মন মানসিকতা অনেক ভালো, আমার অনেক ভালো লেগেছে চিটাগাংয়ে থেকে। জানি না কবে আবার চলে যাব এখান থেকে, কারণ আমার হাজব্যান্ড এখানে চাকরি করে, চাকরি থ্রুতে এখানে আসা আমার। হয়তো বা সামনের বছরও চলে যেতে পারি, বলা যাবে না, হুট করেই হয়তো বা পোস্টিং হয়ে যেতে পারে, যার কারণে চলে যাওয়া লাগবে। তবে এতটুকু বলতে পারি, এটা আমার হয়তো বা শেষ পিকনিক হতে পারে চিটাগাংয়ে। আবার দেখা যাচ্ছে সামনের বছর আল্লাহ যদি থাকি, তাহলে অবশ্যই সামনের বছর আবার এই পিকনিকটা করব, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লাগছে জানি না, আমি অনেক এনজয় করেছি। আমার মেয়ে সবচাইতে বেশি এনজয় করেছে, যার কারণে আমার অনেক 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 ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষের সাথে মিশতে বেশি সময় লাগে না, এবং তাদের সাথে চলাফেরা, কথা বলা, এখানে কিন্তু কেউ আমার আপনজন না, কেউ নেই। এরা সবাই হলো একদম অপরিচিত, কিন্তু এই কয়েক বছরে এত ফ্রেন্ডলি এবং এত মিশুক হয়ে মেলামেশা হয়ে গেছে যে মনে হয় যে তারা আমার আপনজন, নিজের মানুষ। এত সুন্দর করে কথা বলে, ডেকে ডেকে, এত সুন্দর ব্যবহার তাদের। এই যে এখানে হলো একটা গেম হবে, সেই গেমের এগুলা গেম বলতে লটারি। আমরা কিছুক্ষণ পর লটারি কাটবো, লটারি কাটার পরে দেখতেই পারবেন, লটারি কাটার পরে গিফটগুলো কে পায়। আর এখানে এই যে জেরিন আর আরিশ একই সাতকার কান্না করছিল, এই কারণে ওকে একটু ভিডিও করে নিয়েছি আর কি। আর আরিশ গিফটগুলোর কাছে এসে দাঁড়িয়ে আছে, ওই মাম্মি মনে করেছে যে এটা মনে হয় খাবার কিছু, যদিও সে এগুলা বুঝে না তেমন একটা। এই যে এদিকে লটারি কেটে নিলাম, লটারি কাটা হয়ে গেছে। এই যে এই ভাইয়ের কাছ থেকে লটারি কেটে নিলাম, যে যেমন সামর্থ্য সেভাবে লটারি কাটছে। আমি 2টা কেটেছিলাম। খুব ইন্টারেস্টিং বিষয়টা, পিকনিকের মধ্যে লটারি, তারপরে গান বাজনা, তারপরে আপনার নাচানাচি, খাওয়া দাওয়া, সব কিছু কম বেশি সব কিছুই আছে, এই জন্য অনেক ভালো লেগেছে। এই যে এখানে বাচ্চাদের খেলা হচ্ছে, কে কয়টা আর কি, যে এটা কি বলে আসলে আমার ঠিক জানা নাই, ফেনা আর কি ফুলাই, সেই জিনিসটা ফুলাচ্ছে, বাচ্চারা খুব এনজয় করে সেটা ফাটাচ্ছে। আমার আরিশও সেখানে জয়েন্ট হয়েছে, যদিও সে একটাও পারেনি। আর এদিকে হ্যাপি নিউ ইয়ারে কেক কাটা হচ্ছে।
রাত কম বেশি এখন 12টা বাজে নাই, কিন্তু আসলে ছোট বাচ্চারা ঘুমিয়ে যাবে, এই জন্য দ্রুত কেকটা কেটে নিচ্ছে, কারণ কেকটা ছোট বাচ্চাদের অনেক পছন্দ। কি মা কি, এই জন্য কেকটা কেটে নিচ্ছে। কেকটা কাটা হলে খাওয়া দাওয়ার পরে গেমের পরে বাস শেষ। অনেক মজা হয়েছিল, সব কিছু মিলিয়ে অনেক মজা করছি আর কি। মাশাআল্লাহ কেকটাও অনেক বড়, যার কারণে আমি হয়তো বা ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না। কেকটাও অনেক বড়, কম বেশি আমরা এখানে 100 জন মানে 100 জন মিলে পিকনিকটা করছি, যার কারণে কেকটা পুরা সবারই হয়ে গেছে, কেউ বাদ যায়নি। এই তো খাওয়া দাওয়া শুরু, কেক কাটাকাটি শেষে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ রাত প্রায় কম বেশি 11টা মানে বাজছে। 11টার দিকে খাওয়া দাওয়া শুরু, 12টার দিকে হ্যাপি নিউ ইয়ার। কেকটা আসলে তখনই কাটা উচিত ছিল, কিন্তু বললাম আগেই যে বাচ্চা কাচ্চা আছে, তারা ঘুমিয়ে যাবে, আর বাচ্চা কাচ্চারই বেশি পছন্দ কেক, এ কারণে এদিকে খাওয়া দাওয়া শেষে লটারি শুরু হয়ে গেল। যে লটারিগুলো আমরা কিনছিলাম সেই লটারি এখন মানে নির্বাচন করা হবে কে কে পাবে, যেহেতু 6টা গিফট, 100 জন কম বেশি 100 জন কিনছে লটারি। 100 জন কেনার পরে সেটা হলো আপনার 6 জন গিফট পাবে। তো আলহামদুলিল্লাহ অনেকেই গিফট পাইছে, সবাই মানে খুব সুন্দরভাবে খেলেছে, খেলাতে কোনো ছিল না, ভেজাল ছিল না, কোনো মানে লুকাচুরি ছিল না, যেহেতু তারা সবাই সবার আত্মীয় স্বজন, এই জন্য কোনো কিছু নাই, একদম নির্ভেজাল মানে লটারিটা হয়েছে। এবং যে পেয়েছে তারা খুব খুশি হয়েছে, খুব একটা মানে দামি গিফট না, কিন্তু তারপরও যতটুকুন পাইছে তাতেই তারা অনেক খুশি হয়েছে। জগ, তারপরে আপনার হলো পানি খাওয়া বোতল, তারপরে হ্যাঁ ফার্স্ট গিফট ছিল 3 পিস, যেটা এক ভাই পাইছে, আর আল্লাহু লেখা ওয়ালমেট, এইসব মানে খুব সামান্য উপহার। কিন্তু এই পিকনিকে এসে কোনো কিছু জিতার মানে ইয়াটাই অন্যরকম, মানে আনন্দটা অন্যরকম আর কি, যার কারণে যেটাই পাক না কেন অনেক খুশি হয়েছে অনেক। আর একটা ছিল আপনার কি যেন বলে ওইটাকে, স্যুপ সেট, এরকম স্যুপ সেট আর কি। কিন্তু সবাই এনজয় করেছে, সবাই মানে গিফটটা যে মানে মূল্য কত এটা তারা দেখেনি, তারা পাইছে এটাতেই তারা অনেক আনন্দিত, যার কারণে অনেক ভালো লেগেছে। আসলে অনেকে 100 টাকা 150 টাকার করেও টিকিট নিছে, আমি তো বেশি নিই নাই, এই কারণে দেখা যায় যারা 150-200 টাকার মানে 10টা 20টা করে টিকিট কিনছে তারাই বেশি গিফট পাইছে এই আর কি। কিন্তু এটা পুরাটাই লাকের উপরে। মাঝখানে যে ভাইয়াটাকে দেখছেন, ওই ভাইয়াটা অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ, সে অনেক ফ্রেন্ডলি, বড় ভাইয়ের মতো ট্রিট করে, খুবই ভালো। এবং সেও দেখলেন একটু নাচানাচি করে নিল, সেও নাচতে পছন্দ করে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।